রবিবার বা যে কোনো ছুটির সকাল এই রকম জলখাবার হলে মন্দ হয় না, আর সময় খুব একটা লাগে না, আর একবার খেলে আবারও খেতে চাইবে। তাহলে কম মশলায় সুস্বাদু এই তরকারিটা রেসিপিটি দেখুন কিভাবে আমি বানাই। লুচি তৈরি করার জন্য প্রথমে ময়দাটাকে মেখে নেব। তার জন্য কিছুটা ময়দা নিয়ে নিয়েছি, একটু নুন দিয়ে দিলাম, একটু তেল দিয়ে দিলাম ময়ানের জন্য। এবার এটাকে ভালো করে মিশিয়ে নেব, নিয়ে অল্প অল্প করে জল দিয়ে এটাকে একটা ডো তৈরি করে নেব, যেভাবে ময়দা মাখা হয় লুচির জন্য। এবার আমার ডোটা হয়ে গেছে, অল্প একটু তেল দিয়ে এটাকে মেখে রেখে দেব, তাহলে লুচি ময়দাটা খুব সফট থাকবে। এবার আমি এটাকে ঢাকা দিয়ে রেস্টে রেখে দেব। এদিকে আমি একটা প্রেসার কুকার বসিয়ে দিয়েছি, তাতে কিছুটা জল দিয়ে দিলাম। আর এখানে আমি কাবলি ছোলা নিয়েছি, এটাকে আমি 4 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম, তারপর ধুয়ে নিয়ে এটাকে সিদ্ধ করার জন্য কুকারে দিয়ে দিলাম। সামান্য নুন দিয়ে দিলাম আর একটু খাবার সোডা দিয়ে দিলাম। এবার এটাকে আমি সিদ্ধ করে নেব। আর এদিকে আমি কিছুটা আলু নিয়েছি, 3-4টে আলু আমি সিদ্ধ করে রেখে দিয়েছিলাম। এবার এটাকে টুকরো করে কেটে নেব। আলুটা 80% আমি সিদ্ধ করে নেব, আর এই তরকারিতে আলুটাকে সিদ্ধ করেই নিতে হবে। এবার পিস পিস করে কেটে নিলাম। কড়াইতে এবার তেল দিয়ে দিয়েছি, দিয়ে এখানে আমি আদা আর রসুন বাটা দিয়ে দিলাম। এখানে 1/2 ইঞ্চি আদা, 2 কোয়া রসুন আমি দিয়েছি। একটু ভাজা ভাজা যেই হবে, এবার এর মধ্যে আমি টুকরো করা আলুগুলো দিয়ে দিলাম, সামান্য একটু নুন দিয়ে এবার এটাকে ভেজে নেব। একটু ভাজা ভাজা যেই হয়ে গেছে, এবার আমি এর মধ্যে সিদ্ধ করা কাবলি ছোলাটা দিয়ে দিলাম, একটু হলুদ দিয়ে দিলাম আর কাঁচা লঙ্কা কুচি। এবার এটাকে একটু নাড়াচাড়া করে নেব। খুবই সহজে এই রেসিপিটা তৈরি হয়ে যায়, অথচ খুব টেস্টি হয়। সামান্য একটু মিষ্টি দিয়ে দিলাম, আর এখানে ভাজা ধনে আর জিরে গুঁড়ো দিয়ে দিলাম। একটু গরম মশলা দেবো, গরম মশলার পরিমাণ খুবই কম থাকবে। সামান্য একটু জল দিয়ে এবার এটাকে আমি একটু কষিয়ে নেব। চটজলদি সকালবেলা এরকম লুচির সঙ্গে তরকারি সবারই ভালো লাগবে। কভার দিয়ে আমি 2 মিনিটের জন্য রাখলাম। এবার আমার কষানোটা হয়ে গেছে, আবার একটু জল দিয়ে এবার এটাকে একটু বয়েল করতে দেবো। যেহেতু আমি আলু 80% সেদ্ধ করেছি, আর একটু সেদ্ধ হবে, সেই জন্য এটাকে একটু জল দিয়ে আর একটু স্বাদ মতো নুন দিয়ে দিলাম। এবারে এটাকে আমি কভার করে দেবো 5 মিনিটের জন্য। আমার তরকারিটা পুরো হয়ে গেছে। এবার আমি এর মধ্যে ধনেপাতা কুচি ছড়িয়ে দিলাম, ব্যাস। এবার চাপা দিয়ে দেব। আমার রান্না রেডি হয়ে গেল। এবার আমি লুচি তৈরি করতে চলে গেলাম। লেচি কেটে নিয়েছি, এবার লুচি বেলে নেব, তারপরে এবার ভেজে নেব। তৈরি হয়ে গেল ছুটির দিনের জলখাবার। এবার পরিবেশনের পালা। গরম গরম লুচি আর এরম তরকারি পেলে রবিবারটা বা যে কোনো ছুটির দিন খুবই জমে যাবে। একটু মিষ্টি দিয়ে দিলাম, ব্যাস, আমার জলখাবার রেডি।